ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনমনে নানা জল্পনা কল্পনা, নানা ধরনের কর্মপরিকল্পনা নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এই সকল পরিকল্পনার ফলস্বরূপ কিছু নতুন বিষয় উঠে এসেছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 3টি গুরুত্বপূর্ণ ব্যাপার প্রথমবারের মতো যুক্ত হয়েছে। এগুলো জানানোর জন্যই আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আমি শাহাদাত হোসেন টিফাত। বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ব্যাপারটা সবচেয়ে বড় করে দেখানো হচ্ছে সেটা হচ্ছে পোস্টাল ভোটিং। প্রবাসীদের ভোট এবং সরকারি কর্মকর্তাদের ভোট গ্রহণ প্রক্রিয়াকে সম্মিলিত করে একটি অ্যাপ লঞ্চ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। অ্যাপটির নাম হচ্ছে পোস্টাল ভোট বিডি। গেল মাসের 18 তারিখ থেকে নিবন্ধন করছেন প্রবাসীরা। তবে দেশের যে সকল ভোটার এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ভোটাধিকার যে ব্যাপারটা রয়েছে সেটা অর্জন করবেন, সেই ব্যাপারটা এখনও শুরু হয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তফসিল ঘোষণার পর থেকেই দেশের সরকারি কর্মকর্তারা, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং সাজাপ্রাপ্ত কয়েদিরা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন এবং ভোট দিতে পারবেন। এই ব্যাপারটা নিয়ে কিছুক্ষণ আগেই বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আমাদের সঙ্গে কথা বলছিলেন। তিনি জানিয়েছেন যে তফসিল ঘোষণার পর কিছুটা সময় নিয়ে এই নিবন্ধন প্রক্রিয়াটা শুরু করা হবে। তিনি যেই তারিখটি আমাদের জানিয়েছেন 16 থেকে 17 ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তাদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হতে পারে। কয়েদিরা এই নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে পারবেন 21 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বরের মধ্যে। আর সব শেষে যে সকল নির্বাচন কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন তারা নিবন্ধন করতে পারবেন। এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন, এলাকায় আসলে নির্বাচনী দায়িত্ব পালন করবেন সে ব্যাপারটা নির্বাচন কমিশন এখনও জানে না। দায়িত্ব বন্টন হওয়ার পরেই এই ব্যাপারটা তারা জানতে পারবেন এবং তাদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করা হবে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। নতুন হিসেবে এই পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন সেটা এসেছে। এর কারণ হচ্ছে গেল বছরে কিন্তু যে নির্বাচনটা হয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনেও প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন। তবে প্রবাসে যে সকল বাংলাদেশি দূতাবাস রয়েছে সেই দূতাবাসে গিয়ে লিখিতভাবে আবেদন করার পর তারা আসলে নিবন্ধিত হতেন ভোট দেওয়ার জন্য। কিন্তু এবছর থেকে অনলাইনে যে কোনো সময় এই অ্যাপের মাধ্যমে, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে তারা নিবন্ধিত হতে পারবেন। ইতোমধ্যে কিন্তু 3,10,000-এর বেশি প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করে ফেলেছেন। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে নির্বাচনী প্রচারণা। আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি, নির্বাচন কাছাকাছি আসলেই জনমনে নানা ধরনের আমেজ তৈরি হতো। এর অন্যতম একটি কারণ ছিল পোস্টারিং। প্রার্থীরা পোস্টার ছাপিয়ে তাদের প্রচারণা চালাতেন। কিন্তু এই বছর আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আচরণবিধির মধ্যে পোস্টারিংয়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণার ব্যাপারটাকে নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তফসিল ঘোষণার 48 ঘন্টার মধ্যেই যেন এর মধ্যে যে সকল পোস্টার লাগানো হয়েছে সেগুলো যেন সরিয়ে ফেলা হয়। ঢাকায় আমরা দেখেছি, ঢাকা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে যে সকল পোস্টার লাগানো হয়েছিল সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। জেলা পর্যায়ে এই কার্যক্রমগুলো হয়তো বা ঘটছে, এই ব্যাপারে আমরা নিশ্চিত কোনো তথ্য পাইনি। তৃতীয় ব্যাপার হচ্ছে নির্বাচনের সময়। বিগত নির্বাচনে আমরা দেখেছি সকাল 8টা থেকে বিকেল 4টার মধ্যে নির্বাচন যে ভোট গ্রহণ প্রক্রিয়া সেটা হতো। তবে এবছর বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেহেতু আশা করা হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম অংশগ্রহণমূলক নির্বাচন হবে এটি, বিগত নির্বাচনগুলোর যে ইতিহাস সেই ইতিহাস বিবেচনায় রেখে বাংলাদেশের মানুষজন যেহেতু এবছর বেশি ভোটদানে অংশগ্রহণের সুযোগ রয়েছে, তাই বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের সময় বাড়ানো হয়েছে। এবছর নির্বাচনের যে কার্যক্রম, ভোটদান কার্যক্রম, সেই ভোটাররা দিতে পারবেন সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত, যেখানে আমরা 1 ঘন্টা সময় বেশি পাচ্ছি। দর্শক, এই ছিল একদম নতুন 3টি ব্যাপার যেটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্ত হচ্ছে।